দর্শক, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার আসলে আমরা চলে আসছি আজকে হচ্ছে সলির বাজার গ্রামে। গোলাম ফারুক বাড়ি এখানে একটা জমি আছেন, উনি আসলে কৃষির সাথে সম্পৃক্ত আছেন, ধান চাষ করে থাকেন, ওনার নিজের জমি। তো আসসালামু আলাইকুম, আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখন যে ধান চাষটা করছেন এটা আসলে কি ফসল? এটা আমন আমন। এই ফসল কেমন হয়েছে এই তারিখে? থেকে ভালো হয়েছে, 3 মণ প্লাস হবে 3 মণ প্লাস। ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, কাঠাপ্রতি খরচ কেমন হতে পারে? আমরা তো খরচ কম, রোয়ার সময় কিছু সার আর কাটা, মাঝখানে একটু ইউরিয়া আর কাটা সার। সার কম দিলে হয়? আপনারা ফসলি চাষ করার ক্ষেত্রে শুধু ইউরিয়া বা রাসায়নিক সারগুলো ইউজ করে থাকেন না জৈব না, সার ইউজ গোবর করে দিই, থাকেন? জৈব সার আমি বেশি দিই। জৈব সারগুলো বেশি ইউজ করে থাকেন। জৈব সারটা বেশি দিলে ক্ষেতের কৃত্রিম সারটা কম লাগে, ক্ষেতের মাটিটা ভালো থাকে। মাটি ভালো থাকে। আর আসলে আপনি কি নিজেই করে থাকেন না আসলে সমস্ত আমি জমি লোক টমি দিয়ে করাইছি। লোক দিয়ে করে থাকেন? প্রতি কাঠা কেমন খরচ হতে পারে? ওই রুইতে কাটতে যা খরচ, ও তো অতটা না, মোটামুটি খরচ হাজার হানি, 1000 টাকা তবে তো 1,000 টাকা খরচ হয়। এরকম শর্টকাট সিস্টেম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এগুলা রোপণের ক্ষেত্রে আপনি কেমন মানে এই তারিখে কেমন চাষ করেছেন? কত কাঠার মতো আমি average? এই তারিখে প্রায় আমি এমনি নিজের জমি চাষ করি 1.5 একর। 1.5 একর। আচ্ছা আচ্ছা বাজারের কাছে তো আচ্ছা 1.5 একর চাষ করি। আচ্ছা। এখন তরুণরাও কিন্তু কৃষির প্রতি আসলে আগ্রহ বাড়তেছে এবং আসলে কৃষি নিয়ে কাজ করতেছে। তরুণদের সম্পর্কে আপনি কি বলতে চান? আসলে তরুণরা তো এরা শক্তিশালী, এই দেশের প্রাণ। জি জি কৃষি কাজ করলে কৃষিতে অনেক লাভ। জি জি। মানুষ অন্য মানুষ দিয়ে করে, লেবার দিয়ে করে, তো লেবার খরচ বাদে অনেক টাকা থাকে। আচ্ছা আচ্ছা। মানুষের বান্ধব ধারণা আছে কৃষি কাজ করলে সম্মান চলে যায়, এই সম্মান হিসেবে এরা চাকরি খুঁজে। আসলে বুঝে না ধান খেতে কত লাভ হয়, ধান খেত, কালো খেত, পাট খেত, লাভ প্রচুর। মানে সঠিকভাবে করতে পারলে। জিয়া রহমান যে কৃষি বিপ্লব করেছিল ওটা আসল। আচ্ছা আচ্ছা কৃষির বিপ্লব ঘটাইতে হবে দেশ, যে কোনো ভাবে কৃষি বিপ্লব হলে দেশের উন্নতি হবে, আদারওয়াইজ না। অনেক সরকার আমি দেখছি, অনেক মানুষ দেখছি, কৃষি ক্ষেত্রে যদি আপনি বিপ্লব ঘটাইতে পারেন সবচেয়ে লাভ হবে। আচ্ছা। এই ধান চাষ করার ক্ষেত্রে আপনারা কি কি সমস্যা ফেস করে থাকেন? আমার ধানে তেমন কিছু হয় না, হঠাৎ মাজরা পোকা ধরে, মাজরা পোকা। ইঁদুরে আক্রমণ করে, ওই যে আমি টানাই রাখছি। ও আচ্ছা আচ্ছা, ইঁদুরের জন্য এগুলো পলিথিন দিয়ে রাখছেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসলে নতুন একটা তথ্য পাইলাম আমরা যে আসলে যে ইঁদুরের সমস্যা থাকলে ধান খেতে আসলে পলিথিন সিস্টেম দেওয়া থাকলে বাতাসে এটা লড়তে থাকে, ওই ক্ষেত্রে ইঁদুরগুলো আসলে ইন করে ধানগুলো আসলে নষ্ট করে না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে মাজরা পোকার জন্য কি কি প্রতিষেধক নিয়ে থাকেন? মাজরা পোকার জন্য ওষুধ দেয়, আচ্ছা আচ্ছা কৃষি কর্মকর্তার কাছে যে গেলে ওষুধ বলে দেয়। আচ্ছা আচ্ছা। আসলে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে গাছের ডাক্তার বলে থাকি, কৃষি অফিসার উপসহকারী কৃষি অফিসাররা ফিল্ড ভিজিট করে থাকে আপনাদের হ্যাঁ, এলাকায়, পরামর্শ দিয়ে থাকে সঠিক? আসেন। আচ্ছা আচ্ছা। আর আসলে ধান এখন মোটামুটি কাটার জন্য তো প্রস্তুত, তাই তো? হ্যাঁ, আপনারা আসলে কিভাবে ধান কেটে থাকেন? মেশিনের সাহায্যে? উন্নত কাণ্ডিত মেশিনের সাহায্যে আসলে ওটা আমরা হাতে কাটাই। হাতে কাটেন? হাতে কাটার পর হচ্ছে ইয়া করে থাকেন। আসলে কাটার জন্য কেমন খরচ হয় প্রতি কাঠায়? আপনাদের 600 400, এরকম 400 টাকা 600 এর মাঝখানে। এরকম। আচ্ছা আচ্ছা। তো আসলে আর সামনে তো মোটামুটি বুড়ো ধান চাষ চলতেছে, মানে আসতেছে। আপনি কি আসলে ধান রোপণের ক্ষেত্রে চারাগুলো আলাদাভাবে কিনে থাকেন না নিজেরাই নিজে ক্রিয়েট করে থাকেন? চালার জন্য আলাদা আচ্ছা আচ্ছা। কি আছে। ধান রোপণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাগুলো কি কি ফেস করে থাকেন? আসলে ধান হলো ইজি ফসল, সবচেয়ে ইজিয়েস্ট রোয়া। আচ্ছা আচ্ছা চারা করবেন, রুয়ে দেবেন, আচ্ছা আচ্ছা সারটার দিয়ে হাল বয়ে রুয়ে দেবেন, মেশিন দিয়ে হাল বয়ে রুয়ে দেবেন। আচ্ছা, আচ্ছা। ধান একদম ইজি ফসল, এই যে ফসল। ইজি ফসল। সুপ্রিয় দর্শক, আসলে গোলাম ফারুক ভাইয়ের আসলে অনেক তথ্য দিলেন আমাদেরকে। উনি জগন্নাথ থেকে মাস্টার্স কমপ্লিট করে আসলে কৃষির সাথে সম্পৃক্ত আছেন। আসলে ওনারা যদি কৃষির সাথে সম্পৃক্ত না থাকতো, যদি আসলে চিন্তা করতো যে না ওনারা যেটুকু 4-5 কাঠা চাষ করে ওনারাই খেতে পারেন, কিন্তু আসলে উনি কিন্তু ইউজ পরিমাণ জমি চাষ করে থাকেন। এগুলা চাষ থেকে যে সকল আসলে ধান এসে থাকে এগুলা কিন্তু আসলে ব্যাকআপ দেয় পুরা শহর বা পুরা বাংলাদেশ। আসলে এগুলা যদি ওনারা চাষ না করতো তাহলে কিন্তু বাহিরের কান্ট্রি থেকে করতে হতো বা ইনপুট করতে হতো, এই জন্য বাংলাদেশের খরচটা অনেক ব্যয়বহুল হয়ে যেত। তো আসলে কৃষকদেরকে নিয়ে আমি WSTV মিডিয়া সবসময় ভিডিও করে থাকি। আসলে ভাই আমাদেরকে অনেক সুন্দর সুন্দর তথ্য দিল, অসংখ্য ধন্যবাদ ভাই।
আরেকদিন আমরা আসলে ধান চাষ সম্পর্কে একটা সুন্দর প্রতিবেদন তুলে ধরবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।